বিদায় নেওয়ার আগে আবার খানিকটা বাড়ল শীত, আরও কমবে তাপমাত্রা, কি বলছে হাওয়া অফিস? আসুন জেনে নেওয়া যাক। আবার কিছুটা পারদ পতন হলো রাজ্যে। কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় কমলো প্রায় 2 ডিগ্রির কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার তা কমে হয়েছে 18.3 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাওয়া অফিস আরও জানিয়েছে যে আগামী 2 দিন তাপমাত্রা আরও কমবে। কলকাতার তাপমাত্রা কমতে পারে 2 ডিগ্রি পর্যন্ত। কমবে রাতের তাপমাত্রাও, তবে 2 দিন পর থেকে আবারও চড়বে পারদ। 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পাকাপাকিভাবে বিদায় নিতে পারে শীত। শনিবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় কিছু বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফেব্রুয়ারির মাঝামাঝি পেরিয়েছে, রাজ্যে শীত পেরিয়ে বসন্তের আগমন ইতিমধ্যেই ঘটে গিয়েছে। ঠান্ডাও প্রায় নেই বললেই চলে, আর তার মধ্যেই আবারও রাজ্যের পারদ পতন। কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ থাকবে, তার সকালের দিকে হালকা কুয়াশা মতো থাকবে, এটা আগামী কয়েকদিন মতো। আর টেম্পারেচার এখন আজকে যেমন 28 ডিগ্রি মতো থাকবে, আর মিনিমাম থাকবে 19 ডিগ্রি। তবে এখন আগামী 5 দিন 2 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার বাড়বে, নাইট টেম্পারেচারটা বাড়বে, রাতের টেম্পারেচারটা বাড়বে। আর আপনার এমনি আমাদের প্রধানত 4 দিন এখন সাউথ বেঙ্গলে দক্ষিণ পশ্চিমবঙ্গে আপনার এটা এখানে আপনার এখন পরিষ্কার আকাশই থাকবে। তবে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দার্জিলিংয়ে হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব জায়গায় মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। মানে আমাদের কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা কোনো বৃষ্টিপাতের না, এখন আপাতত কোনো কলকাতাতে পার্শ্ববর্তীতে বৃষ্টিপাত নেই। আপনার 3-4 দিন পরে ওই দিকে আছে, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বলা যেতে পারে মানে শীত উধাও হয়ে গেল, মানে আপাতত সেরকম মানে আর এখন ঠান্ডা পড়ার চান্স খুব কম। এখন তো সেরকম কিছু বলা যাচ্ছে না এখনো, কেননা এখনো তো শীতের হালকা মেজাজ আমরা সবাই উপভোগ করছি। সেটা আপনার সামনের সপ্তাহের দিকে সেটা আসতে, কেন এখন আগামী 4-5 দিনে যেমন বললাম যে 2 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার মানে ঊর্ধ্বমুখী থাকবে আর কি। না, এখন কোনো সিস্টেম কিছু আপাতত নেই, এখন কোনো নেই। তা আপাতত 5-6 দিন পরে যদি কোনো সিস্টেম আবার অ্যারাইজ করে তখন তার মুভমেন্ট অনুযায়ী ওয়েদার ফিনোমেনা চেঞ্জ হবে। উত্তরবঙ্গের যে কথা বললেন সেখানে কি মানে শুধুমাত্র দার্জিলিং পার্বত্য এলাকায় আছে নাকি? না, খালি দার্জিলিংয়েই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর বাকি সব জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। ब्यूरो रिपोर्ट, न्यूज़ पोंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।